ক্ষমতার দাপটে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। বুধবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ গত 17 বছরে শিক্ষার পরিবেশ ও মান ধ্বংস করেছে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার সংস্কারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত থাকছে ইফতেখার আহমেদের প্রতিবেদনে। টাঙ্গাইলের মির্জাপুরে আয়োজিত শিক্ষার গুণগত মান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষ বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল ৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেন, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার শিক্ষার মান, পরিবেশ ও আদর্শকে ধ্বংস করেছে। ক্ষমতাসীনদের দাপটে বিদ্যালয়গুলোতে এখন রাজনীতি, পক্ষপাতিত্ব আর অনিয়মের ছড়াছড়ি। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হারিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, শিক্ষা খাতে দলীয়করণ ও দুর্নীতির কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। বিএনপি বিশ্বাস করে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, তাই ক্ষমতায় গেলে তারা শিক্ষার মানোন্নয়নকে বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফরহাতুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান, ভাওরা ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট, সাধারণ সম্পাদক আবুল হোসেন খান সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষার পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।